হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যক্রমের অন্তর্গত লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস থেকে এই লেখাটি। এই মাকু উপন্যাসের 1 থেকে 4 পৃষ্ঠার মধ্যে ছোট ছোট প্রশ্নের উত্তর শুধু তোমাদের জন্য। সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধে হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, আম্মা খেলনাগুলো কোথায় তুলে রাখলো? আম্মা খেলনাগুলো কোথায় তুলে রাখলো? উত্তরটি হবে আলমারির মাথায়। আলমারির মাথায়। 2 নম্বর প্রশ্ন, কোন বন থেকে কেউ আস্ত ফেরে না? উত্তর কালিয়ার বন থেকে। কালিয়ার বন থেকে কেউ আস্ত ফেরে না। 3 নম্বর প্রশ্নটি হলো, কালিয়ার বনে কে নিখোঁজ হয়ে গেছে? কালিয়ার বনে কে নিখোঁজ হয়ে গেছে? উত্তর পানুয়া। 4 নম্বর প্রশ্ন, তোতার মতে পানুয়া কোথায় গেছে? তোতার মতে পানুয়া কোথায় গেছে? উত্তর পানুয়া মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। পানুয়া মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। তারপর চলে আসছি 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নে রয়েছে, আম্মা কে? উত্তর তোতার বাবার ছোটবেলার ধাইমা। তোতার বাবার ছোটবেলার ধাইমা। 6 নম্বর প্রশ্ন, তোতার বাবা আম্মাকে কি বলে ডাকতো? তোতার বাবা আম্মাকে কি বলে ডাকতো? উত্তর আইমা। তারপর 7 নম্বর প্রশ্ন রয়েছে। 7 নম্বর প্রশ্ন আছে, সোনা ছোটবেলায় লজেঞ্জুস ও লেবুকে কি বলতো? সোনা ছোটবেলায় লজেঞ্জুস ও লেবুকে কি বলতো? উত্তর লজেঞ্জুসকে বলতো দাদুজ ও লেবুকে বলতো দেবু। লজেঞ্জুসকে বলতো দাদুজ ও লেবুকে বলতো দেবু। 8 নম্বর প্রশ্ন, সোনা জন্মদিনে কি কি খেলনা পেয়েছিল? সোনা জন্মদিনে কি কি খেলনা পেয়েছিল? উত্তর ঠেলাগাড়ি, বেবি পুতুল, পেয়ালা পিরিচ, সত্যিকার চামচ কাটা ইত্যাদি। ঠেলাগাড়ি, বেবি পুতুল, পেয়ালা পিরিচ, সত্যিকার চামচ কাটা ইত্যাদি। 9 নম্বর প্রশ্ন, আম্মা কি কি খাবার তৈরি করে? আম্মা কি কি খাবার তৈরি করবে? উত্তর নারকোল চিড়ে, ইচা মুড়ো ও ক্ষীর ঘন। নারকোল চিড়ে, ইচা মুড়ো ও ক্ষীর ঘন। 10 নম্বর প্রশ্ন, নীল কালিয়ার বনটি কোথায়? নীল কালিয়ার বনটি কোথায়? উত্তর গলির পর বড় রাস্তা, তারপর গির্জে, তারপর গোরস্থান, গোরস্থানের পর শুনশুনির মাঠ, তারপর দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। আবার বলছি, গলির পর বড় রাস্তা, তারপর গির্জে, তারপর গোরস্থান, গোরস্থানের পর শুনশুনির মাঠ, তারপর দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। তারপর চলে আসছি 11 নম্বর প্রশ্নে। সারাদিন কিছু খাইনি, পুটলিতে কি খাবার আছে প্লিজ দেবে? এ কথা কে বলেছিল? উত্তর ঘড়িওয়ালা সোনা টিয়াকে এ কথা বলেছিল। ঘড়িওয়ালা সোনা টিয়াকে বলেছিল। 12 নম্বর প্রশ্ন, সোনা টিয়া ঘড়িওয়ালাকে কি খেতে দিয়েছিল? সোনা টিয়া ঘড়িওয়ালাকে কি খেতে দিয়েছিল? উত্তর সোনা দিয়েছিল 1 মুঠো মুড়ি লজেঞ্জুস আর টিয়া একটা গোলাপি চিনি লাগা বিস্কুট। আবার বলছি, সোনা দিয়েছিল 1 মুঠো মুড়ি লজেঞ্জুস আর টিয়া একটা গোলাপি চিনি লাগা বিস্কুট। এই হলো 1 থেকে 4 পৃষ্ঠার মধ্যে 12টি প্রশ্ন তোমাদের জন্য। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।